শীঘ্রই বৈদ্যরাজকে মহলে নিয়ে যেতে হবে। পথ দিয়ে যাওয়ার সময় নেই, আকাশ পথেই যেতে হবে। জয় শ্রীরাম। কেশরী অঞ্জনী করেন পুত্র লাভ, কঠিন তপ বলে ছোট্ট মারুতি করে না যে হাল, তার দুষ্টুমির ছলে। বৈদ্যরাজ, আমরা পৌঁছে গেছি। এবার নিচে নেমে আসুন। অকস্মাৎ এই ঝড় কিসের? রাজপ্রাসাদ? আমি এখানে কিভাবে পৌঁছলাম? বৈদ্যরাজ, আপনি এখানে? আপনাকে কখন থেকে খুঁজছি। আমার মাতা ভীষণ কষ্ট পাচ্ছেন, শীঘ্র চলুন। বৈদ্যরাজ, কি চিন্তা করছেন? কুমার, কিঞ্চিত পূর্বেই আমি একটি পাহাড়ের ওপরে ছিলাম, এখান থেকে সহস্র যোজন দূরে। অতঃপর এক ঝড় এলো আর আমি এখানে পৌঁছে গেলাম। হয়তো আপনি ঠিকই বলছেন, আমার সাথেও এরকম একবার হয়েছিল। কিন্তু বৈদ্যরাজ, ঝড় তো মেঘেদের উড়িয়ে নিয়ে যেতে পারে, আমরা তো সামান্য প্রাণী। কিন্তু এসব কথা সময় নেই এখন, শীঘ্র চলুন। চলুন। স্বামী, মারুতির বুদ্ধি তার দৈব শক্তির মধ্যে অন্যতম। দেবী, মারুতির দৈব শক্তিকে সংসারের সমক্ষে আনার সময় এখনো হয়নি। প্রত্যেক বৃত্তান্তের জন্য এক একটি লীলা নির্ধারিত, আর এই কারণে সঠিক সময় আসা পর্যন্ত তাকে তার শক্তি গোপন রাখতে হবে। বিশেষত এখন, কারণ শনিদেবের তীক্ষ্ণ দৃষ্টি এখন ওর ওপর। তিনি শুধু অপেক্ষা করছেন যে কখন মারুতি তার শক্তির অপব্যবহার করবে। কি হয়েছে বৈদ্যরাজ? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আমার অঞ্জনী সুস্থ হয়ে যাবে তো? যখন আমি রোগের লক্ষণই বুঝতে পারছি না, তখন প্রতিকার কিভাবে করি? কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। আমার মতে একটি উপায় আছে, এবং তা হলো চন্দ্রজল। চন্দ্রজল সেবন করলে তাহার শীতলতায় এই তাপ খণ্ডিত হবে। করুন না ব্যবস্থা চন্দ্রজলের। রাজকুমার, চন্দ্রজল প্রাপ্তি প্রায় অসম্ভব। অন্য কোনো উপায় ভাবতে হবে।
পুত্র মারুতি, তুমি তোমার মাতার কাছেই থাকবে পুত্র। আমি গুরুদেবের কাছে যাচ্ছি, সম্ভবত ওনার কাছে এর কোনো সমাধান আছে। ঠিক আছে পিতা। চলুন। মারুতি, আমি আর সহ্য করতে পারছি না। যাই হয়ে যাক, আপনার জন্য চন্দ্রজল নিয়ে আসবই। প্রভু, মারুতি সমস্যার সমাধানের উপায় পেয়ে গেছে। এবার কি হবে প্রভু? শুধুমাত্র সেই ঔষধেরই উপকারিতা আছে যা সঠিক সময়ে রোগীকে প্রদান করা হয়। তুমি কেবল আমার সংকেতের প্রতীক্ষা করবে। হে চন্দ্রদেব, অঞ্জনী পুত্র মারুতি আপনাকে স্মরণ করছে। কৃপা করে দর্শন দিন প্রভু। বলো পুত্র মারুতি, আমি তোমায় কি সহায়তা করতে পারি? আমার মাতার প্রাণ সংকটে রয়েছে চন্দ্রদেব, আর এই মুহূর্তে কেবল আপনিই ওনাকে রক্ষা করতে পারেন। আমায় আপনার পবিত্র জল দিন চন্দ্রদেব। অবশ্যই। এই জলের শীতলতা যে কোনো বিষক্রিয়াকে নষ্ট করতে পারে পুত্র। তুমি শীঘ্র যাও এবং তোমার মাতাকে সেবন করাও, উনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চন্দ্রদেব। এ কি হলো? চন্দ্রজল বাষ্প হয়ে উবে গেল, কিন্তু কিভাবে? হে মহাদেব, আমাদের রানীমাকে সুস্থ করে দিন। চন্দ্রজল বাষ্প হয়ে উবে গেছে, এই কিভাবে সম্ভব? এ তো আমিও বুঝতে পারছি না প্রভু। আমার কাছে সময় বড়ই কম, তার উপর এই সমস্যা। ঠিক আছে, আমার কাছে একটি উপায় আছে। এই নাও, এই হিম কলসে চন্দ্রজল সুরক্ষিত থাকবে। পুনরায় আপনাকে ধন্যবাদ চন্দ্রদেব। হঠাৎ এত কাক এলো কোথা থেকে? ওদের হাত থেকে চন্দ্রজলকে রক্ষা করতেই হবে। এ আমার মাতার জীবন রক্ষা করবে। সরে যাও আমার পথ থেকে। এ কি হলো? আবার আমায় চন্দ্রদেবের কাছে যেতে হবে। মারুতি, 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 কোথায় তুমি? রানীমা, ও আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছে। মারুতিকে ডাকো না, ওকে আমি দেখতে চাই। আমার অন্তিম মুহূর্তে মারুতিকে আমি আমার কাছে চাই। প্রভু, অন্তিমবার আমায় কৃপা করুন। পুত্র, তোমার পূর্ণ বিশ্বাস আছে তো?
আবার যদি না না প্রভু, এবার আমি বুঝতে পেরেছি যে কিভাবে চন্দ্রজল নিয়ে যেতে হবে। তোমার সংকল্প প্রশংসনীয় পুত্র, কিন্তু এই অন্তিমবার। এরপর আমি হয়তো তোমায় আর সহায়তা করতে পারবো না পুত্র। আপনি আজ আমার উপর কৃপা করেছেন চন্দ্রদেব, চিরজীবন আমি মনে রাখবো আর মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে কোনোদিন আপনাকেও সাহায্য করতে পারি। আগেরবার আমার ক্রোধের জন্য চন্দ্রজল পড়ে গিয়েছিল, কিন্তু এবার আমি প্রস্তুত। জয় শ্রীরাম। মারুতি কোথায় অদৃশ্য হয়ে গেল? এখনই এখানেই তো ছিল। অঞ্জলি, অঞ্জলি, দেবী অঞ্জলি, দেখুন না গুরুদেব, আমার অঞ্জলির কি হয়েছে? ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। আমার অন্তিম মুহূর্তে মারুতি কোথায়? ওর তো এখানে থাকার কথা। মাতা, মারুতি, আমার কাছে এসো মারুতি। চন্দ্রজল, মাতা আপনি ঠিক আছেন তো? আমার মনে হচ্ছে তুমি। হ্যাঁ স্বামী, আমার যন্ত্রণা মুহূর্তের মধ্যে চলেও গেল। হ্যাঁ, মারুতি, মাতা পিতার কর্তব্য তাদের সন্তানকে রক্ষা করা, কিন্তু তুমি আমার প্রাণ রক্ষা করে সৃষ্টির নিয়মই পাল্টে দিলে। আমি ভাগ্যবতী মারুতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। রাজকুমার, আপনি চন্দ্রজল কোথায় পেলেন? আমি চন্দ্রদেবের কাছে প্রার্থনা করেছি উনি যেন আমার মাতাকে রক্ষা করেন। আর একজন প্রকৃত ভক্তের প্রার্থনা ভগবান কি করে অস্বীকার করতে পারেন? ওম চন্দ্রায় নমঃ। ওম চন্দ্রায় নমঃ। এইসব দেবতাদের আশীর্বাদ আর আমাদের প্রজাতির শুভকামনা, যার ফলে এত বড় সংকট মোচন হয়েছে, এবং কাল সকলের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমি এক মহোৎসবের আয়োজন করব। কালকের মহোৎসবে সকল প্রজাদের আমন্ত্রণ জানাও। যাও। মহোৎসব, ভৃঙ্গি মহোৎসব, অত্যন্ত আনন্দের সংবাদ। হ্যাঁ নন্দী, হ্যাঁ, আমাদের মারুতি যা করে দেখিয়েছে তার জন্য তো
ওকে অভিনন্দন জানানোই উচিত। সত্য বলেছ ভৃঙ্গি, সত্য বলেছ। আর এই মহোৎসবও এক প্রকার মারুতির মহানতাকে সমর্পিত করা। এ তো এখন স্পষ্ট যে শনিদেব মারুতিকে শিক্ষা দেওয়ার জন্যই দেবী অঞ্জনীকে তাঁর লক্ষ্য করেছেন। এবার নিশ্চয়ই তিনিও সন্তুষ্ট হয়েছেন মাতা, কারণ আমাদের প্রিয় মারুতি নিজের দৈব শক্তির প্রয়োগ কোনো জীবের ক্ষতি করবার জন্য নয়, বরং প্রাণ রক্ষার্থেই করবে মাতা। আশা করি উনি এরপর আর কোনো পরীক্ষা নেবেন না, তাই না প্রভু? আপনার এই মৃদু হাসির তাৎপর্য কি হতে পারে প্রভু? সচক্ষেই দেখো দেবী। প্রভু, মারুতি তো আপনার এই পরিকল্পনাও ব্যর্থ করে দিল, তাও আপনার কোনো প্রতিক্রিয়া নেই। তুমি তো জ্ঞাত কাকবাহন, শনি মারক দোষের 3টি পর্যায় হয়। তৃতীয় এবং অন্তিম পর্যায় এখনো বাকি আছে। তাহলে প্রথম 2 প্রহার? এই প্রথম এবং দ্বিতীয় প্রহার কেবল তৃতীয় এবং অন্তিম প্রহারের সূচনা মাত্র। এই প্রহারের মাধ্যমে আমি মারুতির হৃদয়ে ভয়ের বীজ বপন করেছি কাকবাহন। কেমন ভয় প্রভু? তাকে হারানোর ভয়, যে তোমার কাছে সর্বাধিক প্রিয়। মারুতি নিজের মাতাকে মৃত অবস্থায় দেখে নিয়েছে, আর এই অনুভূতি তাকে অন্তর থেকে দুর্বল করেছে। কিন্তু কিছু মুহূর্তের জন্য হলেও সে ক্রোধের বশবর্তী হয়েছিল কাকবাহন। তার প্রমাণ তোমার সম্মুখে আছে। ভাবো ভাবো, যদি তার এই ভয় সত্য হয়ে যায় তাহলে কি দেবী অঞ্জনী মৃত্যুবরণ করবেন? যদি বাস্তবে এমন হয় কাকবাহন, তাহলে ভাবো মারুতির মনের কি দশা হবে। নিঃসন্দেহে তার ধৈর্যচ্যুতি ঘটবে এবং ক্রোধের বশে সে নিজের শক্তির অপপ্রয়োগ করবে। আর এই হলো আমার লক্ষ্য। আমি মারুতিকে এমন এক সত্তার সামনে দাঁড় করাবো যা ওর বিনাশের কারণ হবে। কিন্তু প্রভু, এ তো প্রমাণিত যে মারুতির উপস্থিতিতে দেবী অঞ্জনীর ক্ষতি কেউ করতে পারবে না। সে যে কোনো প্রকারে মাতাকে রক্ষা করবে। যে কোনো প্রকারে? সে কি অঞ্জনীর হাত থেকে অঞ্জনীকে রক্ষা করতে পারবে? হে মহাদেব, আপনি সর্বদা আমাদের পরিবারের উপর কৃপা দৃষ্টি বজায় রেখেছেন। আজ আমি আমার আপনজন আর প্রজাদের জন্য প্রার্থনা করছি যাতে সকলে সুস্থ থাকেন, নিরোগ থাকেন, দীর্ঘায়ু হন। হে মহামৃত্যুঞ্জয় মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব।
কে ছিলেন? আমার কেন বারবার মনে হচ্ছে যে আমি নিজের প্রতিবিম্বকেই দেখলাম? এ কোনো মায়া নয় তো?